নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বেগুনের তো অনেক রকম পদ খেয়েছেন, কিন্তু আজকে আমি নিয়ে চলে এসেছি একদম সহজ সরল পদ্ধতিতে একটা ইউনিক রেসিপি, যেটা একবার বানালে বারবার ঘরে রিকোয়েস্ট আসবে যে এটা বানাতেই হবে। এটা দেখতে যেরকম লোভনীয় হয়, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। আর ঘরের খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু আপনি বানিয়ে ফেলতে পারবেন একটা মজাদার রেসিপি। এর জন্য চাই মুগ ডাল। মুগ ডালটাকে একটু গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিলাম। আমি হাফ কাপ খানেক মুগ ডাল নিয়েছি। ঘরে যদি আপনার মেম্বার বেশি হয় তাহলে কিন্তু একটু কম বেশি করতে পারেন। যেমন আমি এখন দুটো বেগুন নিয়েছি। আপনার যদি মনে হয় ঘরে মেম্বার কম আছে তাহলে একটা বেগুন দিয়েও বানাতে পারেন, আর বেশিও নিতে পারেন। এই বেগুনগুলোকে এখন বড় লম্বা করে কেটে নেব। খুব বেশি ছোট করে কিন্তু কাটলে চলবে না, তাহলে রেসিপিটা একদম ভালো হবে না। কারণ কি, এটা খুব বেশি সেদ্ধ করার দরকার পড়ে না, যার জন্য একটু লম্বা করে বড় করে কাটতে হবে। তো এইভাবে মাঝখানে লম্বা করে সাইজ করে আমি যেরকম করে কাটছি ঠিক এইভাবেই আপনারাও কেটে নেবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের বানিয়ে যদি কোনো রকম উপকার হয়ে থাকে, আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক কিন্তু অতি অবশ্যই দেবেন। একটি লাইকে দেখবেন পরের রেসিপি বানাতে আমার অনেকটাই ইচ্ছে জেগে যাবে। বেগুনগুলোকে ঠিক এই রকমভাবে লম্বা করে কাটতে হবে। আর বেগুন কেনার সময় এরকম টাইপের যদি বেগুন কেনেন, এই বেগুনগুলো না খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর খুব বেশি তেল টানে না। আর এই রান্না করতে করতে আপনাদেরকে কতগুলো কিচেন টিপসও আপনাদেরকে জানাবো, যেগুলো আপনাদের পরে কাজে আসবে। বেগুনগুলোকে যেরকম আমি এখন জলের মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তাতে কি হবে, বেগুনগুলো একদম কালচে হবে না, দেখতেও ভীষণ ফ্রেশ থাকবে। তবে বেশিক্ষণ কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখার দরকার নাই। মশলার জন্য দরকার হলো গোটা ধনে, গোটা জিরে যেটা স্কিপ করে গেছে, আর আদা আর লাল লঙ্কা। লাল লঙ্কা দিলে এর কালারটাও খুব ভালো আসবে। আমি কাঁচা লাল লঙ্কা যে কোনো খাবারেই ব্যবহার করি, তো এতে কাঁচা লাল লঙ্কা দিয়েছি। জল থেকে 5 মিনিট পরে বেগুনগুলোকে তুলে এতে লবণ এবং একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এটা আপনি হাত দিয়েও মেখে নিতে পারেন। তো আমি যে কোনো খাবার এইভাবে লবণ হলুদ দিয়ে চামচ দিয়ে আমি মিক্স করে নিই। একটা বড় কড়াই নিয়েছি, তাতে সরষের তেল দিলাম, আর তার মধ্যে এই বেগুনগুলোকে এইভাবে ভেজে নেব। যেটা বলছিলাম কিচেন টিপস কতগুলো আপনাদের সাথে শেয়ার করব। যখনই বেগুন ভাজবেন, চোকার দিকটা সবসময় তেলের মধ্যে ছাড়বেন। তাতে কি হবে, তেলটা বেশি টানবে না। আর যদি উল্টো পিঠটা দেন তাহলে কিন্তু প্রচুর তেল টানবে। আর যা তেল দিয়েছি সেই তেলেই কিন্তু আমার এই রান্নাটা পুরো হয়ে যাবে। খুব বেশি তেলের দরকার হবে না। ভীষণই হেলদি এবং ভীষণই ইউনিক, যেটা একবার বানালে ঘরে কিন্তু বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। তো আপনি একদিন এটা বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। রুটি বলুন, পরোটা বলুন, ভাতের সাথে তো একদম জমে যাবে। তো একদিন আমি বানিয়েছিলাম, সেটা দেখে ভীষণ ভালো লেগেছে, যার জন্য আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা উল্টো পাল্টা করে এইভাবে একটু করে ভেজে নেব। এটা খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, জাস্ট একটু নরম হয়ে যাবে, তাহলেই মোটামুটি ভাজা রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু মিডিয়াম ফ্লেম দিয়েই ভাজবেন, একদম লো ফ্লেমে ভাজবেন না, তাহলে বেগুনগুলো একদম ভালো ভাজা হবে না, খেতেও ভালো আসে না। এটা মিডিয়াম ফ্লেমেই পুরো রেসিপিটা তৈরি হবে। দেখুন এগুলো নরমও হয়ে গেছে, আবার ভাজাও হয়ে গেছে, কিন্তু খুব বেশি কালচে করে ভাজবো না। যাই হোক, এবার এটা পুরো ভাজা হয়ে গেল। এগুলোকে আমি পুরো প্লেটে করে তুলে রাখবো। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিলাম একটু এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে একটু গরম মশলা ফোড়ন দিলে তার টেস্টটা খুব ভালো আসবে। আর তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, শুকনো লঙ্কার সাথে আর তেজপাতাও দিলাম, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। একটু হালকা গোল্ডেন ব্রাউন করে এটাকে ভেজে নেব। তখনই দিয়ে দিব আদা, জিরে, ধনে আর কাঁচা লঙ্কা বাটাটা। তার মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হলুদ।
জাস্ট এইটুকুই মশলা দিয়ে এই পুরো রান্নাটা। আর নিরামিষ দিনে যদি মনে করেছেন আপনার এই রেসিপিটা বানাবেন, তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু খুব সহজ হয়ে যাবে আর একদম একঘেয়েমি লাগবে না। এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। টমেটোটাকে খুব বেশি ভাজার দরকার নেই, না হলে খুব বেশি সেদ্ধ হয়ে যাবে। এটা মিডিয়াম ফ্লেমে দিয়ে একটু 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিলাম। আর মুগ ডালটা যে ভেজে রেখেছিলাম এটা ভালো করে ধুয়ে নেব। এভাবে সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে এটা ওই মশলার মধ্যে পুরো দিয়ে দেব। একদিন এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখুন, আপনাদের পছন্দ হলো কি না। যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখেন সেটাও জানাবেন। আমার যেরকম রান্না করতে ভীষণ ভালো লাগে, আপনাদের কি হবি? আমার ঘর সাজানো, তারপরে এই রান্না করা, গার্ডেনিং করা, এগুলো খুব ভালো লাগে। তো আজকে আমি এই রান্না নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আর এটা একটুখানি অল্প করে মশলার সাথে ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা কিন্তু গরম জল দিবেন। যে কোনো রান্নাতে একটু গরম জল দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো মুগ ডালটা এমনভাবে সেদ্ধ করবেন যে যাতে পুরো গলে না যায়, একটু যাতে জাগা জাগা থাকে, তাতে খাবারের টেস্টটা একদম পারফেক্ট হবে। এই দেখুন নরম হয়েছে অথচ পুরো গলে যায়নি। এবার ফ্রাই করা বেগুনগুলোকে আমি একে একে সব দিয়ে দেব। আর এটাকে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, কেন কি বেগুনটা অলরেডি অনেকটাই নরম হয়ে আছে, যার জন্য এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু বিশেষ সময় লাগে না। মুগ ডালও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর বেগুন ভাজা থাকলে তো আর করার সময় বেশি লাগে না। 10 মিনিটের মধ্যে এই রেসিপি কিন্তু আপনার পুরো রেডি হয়ে যাবে। আর ঘরে যদি গেস্ট এসছে তাহলে যদি তাকে খাওয়াতে পেরেছেন, সে কিন্তু আপনার তারিফ করতে একদমই ভুলবে না, এবং সে যদি আবার আসে নিশ্চয়ই আপনাকে রিকোয়েস্ট করবে যে আপনি ওই পদটা বানিয়ে খাওয়ান। আর মুগ ডালের যে কোনো রেসিপি থাকলে না তাতে একটু চিনি দেওয়া খুব দরকার, তাতে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। সামান্য পরিমাণে চিনি দিয়েছি, একটু ঘি দিলাম আর ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম। দেখুন পুরো রেডি হয়ে গেছে। এটা একদম 10 মিনিটের মধ্যে রেসিপিটাতে একদিন আপনারা অতি অবশ্যই ঘরে ট্রাই করবেন আর ঘরের লোকেদেরকে খাইয়ে দেখান তাদের কেমন লাগছে। এই দেখুন, এটা রুটি ভাতে যা মনে হবে আপনি খেতে পারেন, এবং গেস্ট আসলে তাকে খাওয়ালেতে সে খুশি হয়ে যাবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।